তারাপীঠ এসছেন আর তারা মায়ের বড় বোন, তাকে দেখতে যাবেন না? চলুন যাওয়া যাক সেখানে আজকে। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা। আর বীরভূমের তারাপীঠের নাম তো আপনারা অনেকেই শুনেছেন এবং তারা মার মন্দিরে দর্শন করতে বা পুজো দিতে সবাই আসেন প্রায়। এই তারা মায়ের একজন বড় বোন রয়েছে। তারাপীঠ থেকে ওই 19 থেকে 20 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে অবস্থিত তার মন্দির। রামপুরহাট থেকে দূরত্ব হতে পারে ওই 10 থেকে 12 কিলোমিটার। আর সেখানেই যাব আমরা। চলুন তাহলে তারা মায়ের বড় বোন তার মন্দির দর্শন করে আসি। শুরু করি আজকের ব্লগটা। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। তো এইখান থেকে পশ্চিমবঙ্গ শেষ আর ঝাড়খণ্ড শুরু হলো। তো আমরা রামপুরহাট স্টেশনের ঠিক যেদিক দিয়ে তারা মায়ের মন্দির যায় তার উল্টো দিকে চলে এসেছি। পশ্চিমবঙ্গের বীরভূমের আঁকা বাঁকা রাঙামাটির পথ ধরে একদম ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে আমরা এই জন্য এসেছি কারণ ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে মৌলাক্ষী মায়ের মন্দির। সেই মৌলাক্ষী মায়ের মন্দির দর্শন করার জন্য আমরা চলে এসেছি তারাপীঠ থেকে। আর তার জন্য আপনারা যদি টোটো বা অটো করে আসেন আপনাদের কাছে নিতে পারে ওই 800 টাকা মতন, 700 থেকে 800 টাকা। তো আমরা চলে এসেছি, চলুন দেখে নিই মায়ের মন্দিরটা কীরকম। এখানেই বামদেব পুরোহিত হিসাবে নিয়োগ ছিলেন এক সময়। চলুন তাহলে প্রথমে মন্দিরটা দেখে নিই। এই হচ্ছে আমাদের মৌলক্ষী মায়ের মন্দিরের গেট বা তোরণ। যাই এবার ভেতরে আর দেখাচ্ছি আপনাদেরও। ঢুকেই ডান সাইডে রয়েছে বজরংবলীর মন্দির। আর ভেতরে ঢুকে হচ্ছে মায়ের মন্দিরে এই হচ্ছে যাওয়ার রাস্তা। এই সাইডে পূজা গ্রহণের জন্য মানে পূজা সামগ্রী নেওয়ার জন্য, ডালা নেওয়ার জন্য প্রচুর দোকান আছে। একটা দুটো তিনটে মতন দোকান আছে। খুব সুন্দর। আর কি বলুন তো, এই যে গাছতলায় এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা লাগছে এই জায়গাটা। মানে বাইরের টেম্পারেচার থেকে এখানে টেম্পারেচার অনেকটাই কম। খুবই ভালো লাগছে এই জায়গাটা। মানে মনে হয় বসে বেশ কিছুক্ষণ এখানে রেস্ট নিই। বীরভূম বা ঝাড়খণ্ডের পরিবেশ জানেন, গরমের সময় খুব গরম হয়, তাই এখন খুব গরম এখানে। আর এটা একটা গাছ, কী গাছ কে জানে, জাম গাছ মনে হচ্ছে সম্ভবত, দেখে ছেলে পেলে উঠেছে। আর এই হচ্ছে মৌলক্ষী মাতা মন্দির। সামনেটা সুন্দরভাবে পরবর্তীকালে তৈরি করা হয়েছে। মূল মন্দির হচ্ছে এটা। মূলটি। আর এখানে শ্রী শ্রী মৌলক্ষী মাতা সেবা সমিতি, দেখতেই পাচ্ছেন গুরু বামদেব এবং মৌলক্ষী মা। আর এই হচ্ছে মৌলক্ষী মা, গর্ভ গিয়ে মায়ের পূজা চলছে। আর এদিকে হচ্ছে কালারুদ্রেশ্বর শিব মন্দির। আর মন্দিরের ঠিক পিছন সাইডেই বাবা ভোলানাথের অবস্থান। আর এইদিকে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্য বসে খাওয়ার জায়গা করা হয়েছে মন্দির পক্ষ থেকে। এখানে দুপুরবেলায় পরমান্ন খাওয়ানো হয়। আর সুন্দর গাছের ছায়া, চাপা গাছে প্রচুর কাঠচাপা গাছটায় ফুল হয়েছে। খুব মনোরম পরিবেশ। নিম গাছ আছে, নিম গাছ থাকলে তো হাওয়াটা খুব সুন্দর হয় এবং ঠান্ডা হয়। আর এদিকে আশ্রম অংশ, মানে
যারা এখানে পুরোহিত আছেন, সাধক সাধিকা আছেন, তারা থাকেন যজ্ঞ করার জন্য। এই জায়গাতে ওই যজ্ঞ যে ঘেরা অগ্নি জ্বালায় যেখানে, সেই জায়গাগুলো করা রয়েছে এখানে। আর মন্দিরের সামনে রয়েছে এই নাট মন্দির। অবশ্যই এই নাট মন্দির বহু পুরনো। আর এখানে যজ্ঞ করার জন্য এই যে যজ্ঞ কুণ্ড করা রয়েছে মায়ের মন্দিরের ঠিক সামনেই। আপনারা চাইলে এখানে যজ্ঞটজ্ঞ করতে পারেন। আর বামদেবের মন্দির এদিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভেতরে স্বয়ং মহাদেব লিঙ্গরূপে এখানে বিরাজমান। আর এগুলো দেখেই বুঝতে পারছেন বহু প্রাচীন বাঁকুড়ার যে টেরাকোটা তারা তৈরি করা হয়েছে। প্রায় মন্দিরটি ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিল। ভেতরে বাবা বিশ্বনাথ বিরাজমান, বাবা ভোলানাথ, শিবশম্ভু রয়েছেন শ্বেত পাথরের। আর এই যে দেখুন, এই যে কারুকার্যগুলো এখনও কিছু কিছু অংশ অবশিষ্ট বেঁচে রয়েছে। এগুলো পুরোপুরিভাবে না বাংলার শিল্পকলা, বাংলার চারুকলা। আর পাশেই রয়েছে গুরু বামদেবের মন্দির। এই হচ্ছে বামদেবের প্রতিকৃতি রাখা রয়েছে মায়ের মন্দিরে। মায়ের ছবির ওদিকে তারা মায়ের ছবির যায় আর মন্দিরটা চারিদিক দিয়েই হচ্ছে প্রাচীর দিয়ে ঘেরা। এইটা পুরনো আমলের প্রাচীর ছিল, যেটা এখন ভেঙে গেছে। গেট বা মুখ্য গেটগুলো ভেঙে গেছে, পাশ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। কথিত আছে এখানেই গুরু বামদেব প্রথম পূজারী হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং তারা মায়ের বড় বোন হিসাবে এই মৌলক্ষ্মী মাকে ধরা হয়। প্রথমে বামদেবের ভোগ হয়, তারপরে মৌলক্ষ্মী মায়ের ভোগ হয় এবং তারপরে তারা মায়ের ভোগ হয়। তাই আপনারা যদি তারাপীঠ ঘুরতে আসেন তাহলে এই কটা জায়গা আপনাকে দর্শন করতেই হবে। 1 নম্বর হচ্ছে বামদেবের সমাধিস্থল বা বামদেবের জায়গা, বামদেবের বাড়ি বা বামদেবের জায়গা, শ্মশান, বামদেবের জায়গা, মহাশ্মশান এবং মা তারার মন্দির, মুন্ডমালিনীতলা এবং এই মৌলক্ষ্মী মা। আর চাইলে আপনারা শক্তিপীঠ নলাটেশ্বরীও ঘুরে নিতে পারেন এই তারাপীঠ থেকে। তবে এই ট্যুরটা করতে কিন্তু খুব ভালো লাগছে। আমরা সাধারণত এসেই তারাপীঠ থেকে ঘুরে চলে গিয়ে থাকি, কিন্তু এই কটা জায়গা না ঘুরলে যেন তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এখন এসছি আমরা অনেকটা দুপুরবেলা। এখন এখানে ভোগ বিতরণ চলছে। এই ভোগ গ্রহণের জন্য সকালবেলা 9টার মধ্যে এসে 70 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এই ভোগ গ্রহণের কুপনটা গ্রহণ করতে হবে। তারপরে এখন যেরকম ভোগ বিতরণ চলছে, খাচ্ছে যাচ্ছে লোকে, ঠিক সেরকম টোকনটা দেখিয়ে এখানে খাবার খেতে হবে। তো আমার খুব ইচ্ছে হচ্ছে এইখানে এই পুরনো গেট, যেটা মৌলক্ষ্মী মায়ের প্রাচীরের পুরনো দরওয়াজা বা গেট রয়েছে, সেটার পিছনে কী রয়েছে একবার দেখার জন্য। তাই এই যে পুরনো গেটটা দিয়ে আমরা ঢুকছি এদিকে। আচ্ছা, এখানে হাত ধোয়ার জায়গাটা করা হয়েছে। আচ্ছা, আর এই যে দেখুন পুরোনো দিনের এই যে প্রাচীর। চলুন পিছন সাইডটা দেখার পর এবার বেরিয়ে যাই সামনের দিকে। আর এই জায়গাটায় প্রচুর গাছগাছালি দিয়ে ভরা, মানে এত সুন্দর লাগবে এই জায়গাটায়, এত সুন্দর মনোরম পরিবেশ, মানে আপনি না এসে বুঝতেই পারবেন না। আর এই যে নাট মন্দির রয়েছে, এখানে বিশ্রাম নিতে বা বসে থাকতে এক আলাদাই শান্তি পাবেন। আর এই হচ্ছে হাঁড়িকাঠ। বিশেষ বিশেষ তিথিতে, অমাবস্যায় এবং আরও অনেক তিথি আছে এখানে বলি প্রথা এখনও প্রচলিত, তাই বলি দেওয়া হয়। আর দূর থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের গর্ভগৃহটাকে। খুব সুন্দর। এখানে দেখছেন অনেকেই বসে আছে, বসতে এখানে খুব ভালো লাগবে। মানে এতখানি জার্নি করে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, এখানে বসে রেস্ট নিতে শান্তি পাবেন। মন্দির থেকে এবার বেরোনোর পালা। আর মন্দির থেকে বেরিয়েই, মানে যেটা প্রবেশদ্বার, সেখান দিয়েই আবার হচ্ছে আপনাকে বেরোতে হবে। আর মন্দির থেকে বেরোলেই এরকম দেখতে পাবেন অনেকেই ভিক্ষুক রয়েছে, যারা আপনাদের কাছে সাহায্য চাইলে করতে পারেন। আর এইদিকে এটা হচ্ছে পার্কিং প্লেস, যেখানে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে। তবে মনোরম পরিবেশ। আর যতই গরম হোক বা রোদ থাকুক না কেন, এই জায়গাটায় না ঠান্ডাই রয়েছে, মানে বেশ ভালো লাগছে। আর যদি কিছু জল টল কেনার হয়, এই পাশে ডালার দোকানগুলো থেকেও কিনে নিতে পারেন। যদি কেউ মৌলক্ষ্মী মায়ের মন্দিরে এখানে এসে থাকতে চান, তাহলে এখানে একটা গেস্ট হাউস রয়েছে। এই যে দেখে নিন, আমি তার ফেস্টুনটা দিয়ে দিলাম।
জেলা পরিষদের এই গেস্ট হাউস। আর এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিয়ে তারপরে আপনারা এখানে আসতে পারেন। নাম্বারটা হচ্ছে 8250165985, আর একটা নাম্বার হচ্ছে 9800369326। অবশ্যই এখানে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা ঝাড়খণ্ড রেখা রয়েছে। আর গেস্ট হাউসটা খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখুন, গেস্ট হাউসের ভেতরে আমি ঢুকছি না, কিন্তু বাইরে থেকে গেস্ট হাউসটাকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই গেস্ট হাউস। আর সুন্দর রাস্তাঘাট, অসাধারণ রাস্তাঘাট। আর হোটেল আরোহী, সেটারও হচ্ছে ফোন নাম্বার এই ফেস্টুনে রয়েছে, দেখে নিন। 8918014254। যদি মনে করেন এই অঞ্চলে এসে থাকবেন, মানে এই জায়গাটা খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর জায়গা। আর সঙ্গে রয়েছে মায়ের মন্দির। এখানে আসলে এই দুটো জায়গায় আপনারা থাকতে পারেন। তাছাড়াও তারাপীঠে থেকে আপনারা এখানে ঘুরে নিতে পারেন। আর ঝাড়খণ্ড বলে একদমই ভাববেন না, পুরোপুরি বাংলা ভাষা চলে এবং বাংলাই কালচার এখানে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টাটা, এন্ড জয় হিন্দ।